সেনাবাহিনী প্রধানের প্রতি আমার প্রেম ভালোবাসাও নাই, উপরন্তু যে ঘৃণার যে জায়গাটা ওইটাও নাই। আমার কাছে মনে হয় ফ্যাক্ট বাই ফ্যাক্ট অ্যানালাইসিস করতে হয়। কোন কোন জায়গায় তার কাজ আমার পছন্দ হবে, কোন কোন জায়গায় তার কাজটা আমার অপছন্দ হবে। তিনি যে আপনাকে বলে কাজ করবেন তারও তো দিকবিদা নাই। তিনি দেশের একটি পদে আছেন এবং তার জায়গাটাই তিনি থাকেন। এক্স্যাক্টলি। আমি যে ব্যাপারটা আপনাকে বলছি, দেখেন এই আলোচনাটা করার সময় প্রথম যে স্ট্যাটাসটা ছিল সেই জায়গা পড়ে কি আপনার একবারও মনে হয়েছে এইটা কি আর্মি চিফ ইনভাইট করে তাদেরকে নিয়ে গিয়েছে, নাকি তারা নিজেরাই তার কাছে কনভিন্স করে তার টাইম শিডিউলটা নিয়ে দেখা করেছে? প্রথমটা শুনলে যেটা মনে হবে তারা নিজেরাই তাদেরকে দাওয়াত করা হয়েছে কিছু একটা বলার জন্য, কিছু একটা পুশ করার জন্য, এবং তারা তার দাওয়াতে সাড়া দিয়ে তারা গিয়েছে এবং কথাগুলো শুনেছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল ফ্যাক্ট এইরকম না, নিজেরাই তারা কনভিন্স করার চেষ্টা করেছে দেখা করবে এবং কথা বলবে। আমার কথাটা হলো, আবার দেখবেন সার্জিসের যে স্ট্যাটাসটা, সেই স্ট্যাটাস দিয়ে বোঝাচ্ছে তাদের সাথে আরো একজন যাওয়ার কথা ছিল কিন্তু যায় নাই। তার মানে এটা তো তারা প্ল্যান করে বসে থেকে কারা যাবে এটা প্ল্যান করে তারপর গিয়েছে। সো এই ব্যাপারটা কিন্তু প্রথমে ইনফর্ম করা হয় নাই সবাইকে। এবং যে ব্যাপারটা দেখবেন আসলে ব্যাপারটা কি প্রত্যেকেই মনে করে যে জাস্ট দুই মেরুর ঘটনা, কিন্তু ব্যাপারটা এইরকম না। কিছুদিন আগেই উনি যখন ওই যে পিলখানা ট্র্যাজেডি নিয়ে বিচারের কথা বললেন, ফুল স্টপের কথা, আমি এটা সমালোচনা করেছি। আমার কাছে মনে হচ্ছে এটা বলা উচিত হয় নাই তার জন্য। সে বলতেই পারতো কমিশন গঠন করা হয়েছে, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আসবে, তারপর কি হবে সেটা দেখা যাবে। এইটা যেমন সমালোচনাযোগ্য, অ্যাট দ্য সেম টাইম দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে, বিভিন্ন অস্থিরতা এবং সংকট নিয়ে উনি যে কথাটা বলেছেন ওটা তো ফ্যাক্ট। তার মানে আপনি কিন্তু একজন মানুষকে বলতে পারেন না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে ওনার সবকিছুই নিব না অথবা সবকিছুই ভালো। নিশ্চয়ই ভালো এবং খারাপ মিশেই মানুষ। কিন্তু সাম্প্রতিক টাইমে যে উস্কানি তৈরি করার চেষ্টা করা হচ্ছে বিভিন্নভাবে, ধরেন সেনা এবং মানুষের বিশ্বাসের জায়গাটা যদি চির ধরে তাতে কি দেশের জন্য ভালো কিছু হবে? সেনা এবং মানুষের বিশ্বাসের জায়গা ছিল দেখেই তো এই অভ্যুত্থানের চূড়ান্ত দিকটি এক্স্যাক্টলি। এবং লাস্টে যদি আর্মির জুনিয়র অফিসারও যদি না আসতো, অন্ততপক্ষে 5 তারিখে হাসিনা পলায়ন করার মতো প্লটটা তৈরি হতো না। দিস ইজ ফ্যাক্ট। আবার আরেকটা আপনাকে কথা বলি যে বিচারের যে প্রক্রিয়া, আওয়ামী লীগের বিচারের কথাই তো, এই বিচারের প্রক্রিয়াতে দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রাজনীতিবিদদেরকে দায়ী করা হচ্ছে, পিলো পাসিং করার চেষ্টাটা করা হচ্ছে, অমুকে চায় না, তমুকে চায় না, হ্যান চায় না, ত্যান চায় না। তো এই সরকার নিজেই কি চায়? আমি একটা ফ্যাক্ট তুলে ধরি যদি সময়টা থাকে আপনার। ফ্যাক্টটা হলো, যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনটা যখন ড্রাফট করা হলো, আমি তো আইনেরই ছাত্র ছিলাম, ওই জায়গাতে কিন্তু এই প্রথম যে ড্রাফটটা করা হয়, তারপরে এইটা আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জায়গা থেকে এটা কিন্তু একটা গণশুনানিও করা হয়েছিল। বিভিন্ন আইনের ব্যাকগ্রাউন্ডের যারা ছিলেন, সিভিল সোসাইটির যারা ছিলেন, তাদেরকে কিন্তু নেওয়া হয়েছে। ওই জায়গায় আমিও ইনভাইটেড ছিলাম। ওই জায়গাতে আলাপ আলোচনার পরে ওই ড্রাফটের ভেতর কিন্তু এই আইনটা ছিল যে রাজনৈতিক দলকে মানবতা বিরোধী অপরাধের জন্য নিষিদ্ধ করার একটা বিধান ছিল বেশ কয়েক বছরের জন্য। পরবর্তীতে এই আইনটা যখন ক্যাবিনেটে উঠলো, আমি ডেটটাও বলে দিচ্ছি, চেক করে নিতে পারেন, 20 নভেম্বর 2024, মানে উপদেষ্টা মণ্ডলীর বৈঠক যখন হলো, এই বৈঠকের মিনিংটা কি? এটা কালেকটিভ ডিসিশন। ওইটার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্য সকল উপদেষ্টা, ইনফ্যাক্ট আমাদের বন্ধুরা যারা আছেন ছাত্র উপদেষ্টা, তারাও তো ওই জায়গাতেই ছিল। ওই জায়গাতে যখন এই ধারাটা বাদ দিয়ে দেওয়া হলো, আমি ওই দিন থেকেই অনেকগুলো টিভি চ্যানেলে আমি নিজে বলেছি এই সরকার রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে চায় না।